দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানবো জয়পুরহাট এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই জয়পুরহাটে চলে যাব, সেখান থেকে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বিজিবির পাশাপাশি স্থানীয়দের একটা ভূমিকার কথাও আমরা বলছিলাম, সেই জায়গাটি নিয়ে জানাবেন। এবং বৃষ্টি হচ্ছে দেখছি, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে। সারিকা, জয়পুরহাটের যে সীমান্ত এলাকায়, এই সীমান্ত এলাকায় কিন্তু ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের যে অপতৎপরতা পুশিন এটি ঠেকাতে কিন্তু বিজিবি সদস্যরা তারা গ্রামবাসী, আনসার এবং গ্রাম পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু দিনরাত তারা কিন্তু অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিয়ে যাচ্ছে। জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত বিএসএফ সদস্যরা কখনো কিন্তু তারা সীমান্তে দিয়ে তারা পুশিং করতে পারে নাই। বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে যে কোনো ক্রমেই যে ভারতীয় যে এই অপতৎপরতা বিএসএফ সদস্যরা পুশিং করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা কিন্তু কখনোই তা করতে দেবে না। তো আমরা বিজিবির সঙ্গে এখানে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে সীমান্ত যে আমাদের যে সার্বভৌমত্ব রক্ষার্থে বিজিবি সদস্যরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গ্রাম পুলিশ, আনসার বিডিবি তাদের সহযোগিতায় দিনরাত কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সীমান্তে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। কোনো ক্রমেই ভারত থেকে পুশিং করতে দিবে না কোনো ব্যক্তিকে। এই ব্যাপারে কিন্তু আমরা যে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছে, আমরা দিনে এবং রাতে আমরা পাহারা দিচ্ছি পালাক্রমে, এক গ্রুপ রাতে পাহারা দিচ্ছি এবং দিনে আরেকটি গ্রুপ। এবং এই ব্যাপারে কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদে, মাদ্রাসা এবং স্থানীয় এলাকায় কিন্তু তারা সবসময় কিন্তু তারা মাইকিং নিয়ে প্রচারণা করছেন যে ভারতীয় যেন কোনো অপরিচিত ব্যক্তি বা যে কোনো ব্যক্তি দেখলেই বিজিবিকে তারা খবর দেয়, বা ভারতীয় যে পুশিং ঠেকাতে তাদেরকে যেন বিজিবি সহযোগিতা করে গ্রামবাসীরা। তো এই সহযোগিতা তারা কিন্তু চাচ্ছেন। তো এখন পর্যন্ত কিন্তু জয়পুরহাট যে সীমান্ত এলাকায় কিন্তু যে কয়েকবার বিএসএফ সদস্যরা পুশিং তারা চেষ্টা করেছে, কিন্তু সেটি কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু সেটি প্রতিরোধ করা হয়েছে। তো জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা উত্তপ্ত ঘটনা ঘটে নাই। তো সবসময় সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, সেখানকার খবর জানাবেন। জি সারিকা, মূলত ভারতের ত্রিপুরা সীমান্তের গা ঘেঁষা জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি উপজেলা বিজয়নগর, আখড়া এবং কসবা, এই তিনটি উপজেলার 73 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে কোনো রকম বিএসএফ এর পক্ষ থেকে অবৈধ পুশিনের যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি, এবং যারা বিজিবির সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই 73 কিলোমিটার সীমান্তের বিভিন্ন এলাকায় প্রতিদিন তারা তাদের যে টহল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন, এবং স্বাভাবিক সময়ের তুলনায় এখন কিন্তু 2 থেকে 3 গুণ তাদের যে টহল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা বাড়িয়েছেন। তো আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে সীমান্ত এলাকা রয়েছে সেটি কিন্তু 2টি ব্যাটালিয়নের অধীন রয়েছে, বিজিবি 25 ও বিজিবি 60। এবং এই বিজিবি 25 ও 60 এর যারা অধিনায়করা জানিয়েছেন যে আসলে আন্তর্জাতিক সীমান্ত আইন পরিপন্থী কোনো কাজ তারা কিন্তু মেনে নেবেন না, বিশেষ করে অবৈধ পুশিং যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু বিজিবি সদস্যদের যেমন সক্রিয় এবং সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে সীমান্তে, তেমনি স্থানীয় সীমান্ত এলাকাবাসীদের কাছেও কিন্তু সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে যে কোনো অপরিচিত ব্যক্তি অথবা যে কোনো ধরনের অপতৎপরতা তাদের চোখে পড়ার সাথে সাথে যেন তারা বিজিবিকে অবহিত করেন। মূলত বলা যেতে পারে যে দেশের সার্বভৌমত্বের স্বার্থে যারা বিজিবির সদস্যরা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং যেহেতু অবৈধভাবে পুশিং আন্তর্জাতিক সীমান্ত আইন পরিপন্থী সেক্ষেত্রে তারা কিন্তু এটি কোনোভাবে মেনে নেবেন না। তো আমরা 25 বিজিবি লেফটেন্যান্ট কর্নেল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে তারা কিন্তু সর্বোচ্চ সতর্কতা রেখেছেন সীমান্ত এলাকায়, যাতে কোনো রকম অবৈধ পুশিং ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে না হয়। তো সারিকা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।